আদায় না করলে কি হবে? এই ফিতরার হুকুম হলো জমহুরে ফুকাহা অর্থাৎ বেশিরভাগ ফুকাহায়ে কেরাম অর্থাৎ ইসলামী আইন বিশেষজ্ঞদের মধ্যে সাদকাতুল ফিতর যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা সকল সক্ষম ঈমানদার সকল বয়সের নারী পুরুষের পক্ষ থেকে ওয়াজিব। ফিতরা আদায় করা কি ওয়াজিব? সবাই তো বললেন না ফিতরা আদায় করা কি ওয়াজিব। বুখারী শরীফের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র মিন রমাদান সাআন মিন তামর আও সাআন মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدي قبل خروج الناس إلى الصلاة। তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আমাদের জন্য যাকাতুল ফিতর বা ফিতরার বিধান আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ জব প্রত্যেক স্বাধীন অথবা কৃতদাসের জন্য, নারী পুরুষ ছোট বড় সকল মুসলমানের জন্য। এবং আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগেই এই যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতেই হবে। এটা আদায় করা হলো ওয়াজিব। যে ব্যক্তি ফিতরা আদায় করবে না সে ব্যক্তি গুনাহগার হবে। এখানে আরো একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, এই ফিতরা আপনার পরিবারে যদি ঈদের দিনে একটা ছোট্ট বাচ্চাও জন্ম নেয়, মাত্র জন্ম নিয়েছে, ঈদের জামাতে রাখে, তার পক্ষ থেকেও কিন্তু ফিতরা আদায় করতে হবে। অর্থাৎ এক ঘরে যদি বাচ্চা শিশু কিশোর বড় সব ছোট বড় মিলিয়ে মনে করেন 5 জন আছে, সবার পক্ষ থেকেই কিন্তু ফিতরা আদায় করতে হবে। যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, যৌথ পরিবার, তাহলে পরিবারের প্রধান কর্তা যিনি তিনি পরিবারের সবার পক্ষ থেকে এটা আদায় করবেন। আর যদি প্রত্যেকেরই আলাদা আলাদা পরিবার থাকে এবং ব্যক্তিগত সম্পদ থাকে, তাহলে প্রত্যেকেই এটা আলাদা আলাদা আদায় করবেন। এটা আদায় করা হলো ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এর পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব যে এই যাকাতুল ফিতর এটার হকদার কারা, কাদেরকে ফিতরা দিবেন। এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। স্কুল অফ হানাফি থট, হানাফি স্কুল অফ থটের উলামাগণ অর্থাৎ হানাফি আলেমগণ বলছেন যে যে 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায়। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরব বিশ্বের অসংখ্য উলামায়ে কেরাম এবং বেশিরভাগ আলেমরা বলেছেন যে ফিতরা এটা শুধুমাত্র দরিদ্র মিসকিন অসহায়দেরকে দেওয়া উত্তম। আমিও আপনাদেরকে উৎসাহিত করব যে ফিতরা আপনারা দরিদ্রদেরকে দিবেন, অসহায়দেরকে দিবেন। আর সবার আগে নিজেদের কাছাকাছি থাকা নিকটাত্মীয় এদের মধ্যে যারা অসহায় আছে তাদেরকেই প্রায়োরিটি লিস্টে সবার আগে স্থান দিবেন। এরপরের পয়েন্টটা আমরা আলোচনা করব এই যাকাতুল ফিতর আপনি কোন সময় আদায় করবেন। যাকাতুল ফিতর আদায় করার দুইটা সময় আছে। কয়টা সময়? একটা হলো আপনি ঈদের দিনে আদায় করতে পারবেন, আর আরেকটা সময় হলো আপনি চাইলে ঈদের আগে। এক নম্বর হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। তবে এখানে মনে রাখবেন ঈদগাহ থেকে ফিরে এসে ফিতরা আদায় করলে আর ফিতরার সওয়াব পাওয়া যায় না। সাধারণ দান হিসেবে সদকা হয়, কিন্তু ফিতরা হয় না। ফিতরা দিতে হবে ঈদগাহে যাওয়ার আগে। আর আরেকটা সময় হলো এবং সবচেয়ে উত্তম হলো এটা ঈদের কমপক্ষে 2-3 দিন আগে। যেমন আপনি চাইলে এখন থেকে ফিতরা দেওয়া আরম্ভ করতে পারেন। গরিব মানুষরা পাইলে তার ঈদের কোনো টেনশন আর থাকবে না। তারপরে আসুন ফিতরার পরিমাণটা কেমন হবে। ফিতরার পরিমাণটা কেমন হবে? খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য আরো 5 প্রকারের খাদ্য দিয়ে ফিতরা আদায় করা যায়। যেমন হাদিসে এসেছে 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য অথবা 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ কিশমিশ। আর গমের কথা এসেছে অর্ধ সা।
আপনারা বলবেন হুজুর কি সা মানে কি, আমরা বুঝলাম না। সা হচ্ছে আরব বিশ্বে প্রচলিত পরিভাষা।